মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের জোরপাটকি এলাকায় আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ বর্মনের বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ দেখান। এদিন এলাকার মহিলারা মিছিল করে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে তাদের কাছ থেকে 5 থেকে 10 হাজার টাকা নিয়েছে। তারা জানান জোর করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তারা জানান আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও টাকা না দেওয়ায় তাদের ঘর দেওয়া হয়নি। সেই টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ এবং তাদের দাবি অবিলম্বে টাকার ফিরিয়ে দিতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন বাড়িতে প্রধান ছিলেন না। খবর পেয়ে সেখানে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাকে একবার ঘর দিতে আছে 6 বছর হইনা দিল না, দিদি মা তোর ঘর আছে। হ্যাঁ, পঞ্চায়েত বলল, প্রধান বলল, আমি এলা ঘর পাইলাম না। পরের বারো ঘর আসলে আমার ঘর কাকে দিছে আমার নামটা কাটটা আরো কাকু দিছে। হ্যাঁ, আমি পরে পাইলাম না। আমি চ্যাস কাছতে 500 টাকা দিয়ে অঞ্চলে, হ্যাঁ জেরক্স করছি। আমার 2000 টাকা চলে গেছে, আমার টাকা ফেরত দাও। আমি ঘর পাই নাই, আমার অপমান করছে। আমার কাছে আমার অর্ডার করছে মিছিল ভোটের আগে আমার খুব অপমান করছে। আমি বলছি ঘরের কথা, আমার ঘরটা কি হইলো? আচ্ছা প্রধান দা, আমার ঘরটা কি হইলো? আমার খুব অপমান করছে, খুব অপমান করছে। বেটার ঘর থাকি, বেটা বাইরে গেছে, তো এই বলে আমার ঘর দেয় নাই, এই বলে আমার ঘর দেয় নাই। বলছি কি তুই কত ঘর পাই না? বেটা ঘরে থাকা কথা বলছি, তোর জঙ্গলে থাকা কথা বলবো? আমি জঙ্গলে থাকি, তাহলে আমার ঘর দিত? বেটা ঘরে থাকি বলি ঘর দিত না? আমার ঘরটা আসছে, আমার ঘর দিল না। আমার ঘর কি হইলো? আমি বলছি আমার 1,20,000 টাকা হাতে দাও, আমি ভোট দিব তোমাকে দেখিয়ে ভোট দিব। এই বলছি, আমার যা তা বলছি। আপনার নামটা কি? আমার নাম বিমলা অধিকারী। বিমলা অধিকারী। হ্যাঁ, এই যে তৃণমূলের লোক সব জায়গায় পয়সা ছাড়া কোনো কথা বলে না। সব জায়গাতে পয়সা, একটা সরকারি প্লাস্টিক চাপো তাও পয়সা চায়। মাংসর ব্যবস্থা করো, 2টা ডলডুর ব্যবস্থা করো, 2 কেজি মাংসর টাকা দাও, তাহলে প্লাস্টিক হবে, না হলেও হবে না। এটা কি ধরনের সরকার? আবাস যোজনার টাকা কি? আবাস যোজনার আমি তো ঘর পাই নাই। আমার ঘরের নাম আসে, আবার হবে না, দেরি আছে। আমার বিজিবি অনেক পরে আমার বাড়িতে পঞ্চায়েত, আমার ভাসুর পঞ্চায়েত, আমরা দাগিয়েছি, আমার হবে না। আমার হইলেও দেরি হবে, অপেক্ষা করতে হবে, আমাদের এইদিকে থাকতে হবে। অনেক ভয় দেখায়। এই ভয় দেখানোর প্রতিবাদেই আপনারা এখানে বসে আসছি এখন। আপনার নামটা কি? কবিতে বর্মন। নিচে 10,000 টাকা চাইছে, 9,000 টাকা দিছি। প্রধান বলছে অনেক খাটাখাটনি বেলে করছে, তার জন্য টাকা নিছি। তা আমরা টাকা ফেরত চাই। প্রধানের তো ঠিকই নেই, প্রধানের মুখের ভাষাটাও ঠিক নেই। আমার মেয়েকে সই নেওয়ার গেছে, একটা খুব অপমান করছে। বলছে কি তোমার এটা কয় নাম্বার বিয়ে? মেয়ে অঞ্চলের মধ্যে বলছে। মেয়ে আমার কান্না করছে জানো, এত যে অপমান করছে। পরে ছিঁড়ি দিয়ে চলে গেছে, সই দেয় নাই বিয়ের বুঝলি না। আচ্ছা, এই প্রধান আর কি কি করছে? মানে ঘরের টাকা কেমন খাইছে? আপনাদের থেকেও খাইছে? 9,000 টাকা নিছে। তারপরে সুবিধ বর্মন নিচে 9,000 টাকা প্রদান পেলে বলছে। এই টাকা ফেরানোর দাবিতে আপনারা বিক্ষোভ? হ্যাঁ। আপনার নাম কি? শোভা অধিকারী। এটা হচ্ছে, এটাই বাস্তব। এই জোরপাটকি অঞ্চলের প্রধান পরেশ বর্মন, এনার নেতৃত্বে একটা টিম ছিল। এই টিমের লিডার হচ্ছেন পরেশ বর্মন। এই টিমের মধ্যে এই বুথের 132 নম্বর বুথের সভাপতি সুজিত বর্মন কাটমানি খুঁজতে কিসের? বাংলা আবাস যোজনা নাম এরা দিয়েছে। বাংলা আবাস যোজনা ছিল আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা। সেই প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে এটাকে বাংলা আবাস যোজনা প্রকল্পের এরা কাটমানি করছে। কীরকম করে দেখেন, 5,000, 10,000, যারা বেনিফিশিয়ারি আছে তাদের কাছ থেকে 15,000, 20,000 পর্যন্ত এরা কাটমানি করছে। এবং ঘর দেওয়ার নাম করে এটা বিভিন্নভাবে টাকা উঠানো হয়েছে। এবং জমির ব্যাপারে, জমি সংক্রান্ত ব্যাপারে যেটা আমাদের কাছে অভিযোগ আছে, জমি সংক্রান্ত ব্যাপারে পাট্টা এবং বিভিন্ন বিষয় নিয়ে এরা 20,000, 25,000, 30,000 করে কাটমানি করছে। এখানে যারা জনসাধারণরা, মহিলারা বসছে, এই কাটমানি ফেরতের দাবিতে বসছে। এখানে আমাদের কি বলবো, আমাদের বলার এখানে কিছু নেই। যেমন কর্ম তেমন ফল। নামটা বলো। আমার নাম বিপুল বর্মন, প্রাক্তন জেলা যুব মোর্চার এক্সিকিউটিভ মেম্বার।